সম্মানিত সাথী ও বন্ধুগণ, কোরবানি আমাদের একেবারেই দোরগোড়ায় চলে এসেছে। সেজন্য কোরবানিকে সামনে রেখে আজ আমরা প্রশ্নোত্তরে কোরবানি এটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। 50টিরও বেশি প্রশ্ন কোরবানি প্রসঙ্গে আমি একত্র করেছি, যে প্রশ্নগুলোর উত্তরগুলো আমাদের জানা খুবই প্রয়োজন, এবং প্রশ্ন পেশ করে সাথে সাথে সংক্ষেপে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব ডিপ বা গভীর ইলমি বা একাডেমিক আলোচনায় আমরা যাব না, সংক্ষেপে শুধুমাত্র উত্তরগুলো টাচ করে যাব, যেন আমরা বিশুদ্ধ রূপে সঠিক উপায়ে জেনে শুনে ভালোভাবে আমাদের কোরবানি আমরা সম্পন্ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের কোরবানিগুলোকে বিশুদ্ধ রূপে করার তৌফিক দান করুন। যে কোনো আমলের আগে ইলম শিখতে হয়, জানতে হয়। আমলের আগে ইলম জরুরি। যে কোনো বিষয়ে আপনি আমল করতে চাইবেন, সেই বিষয়ে আমল করার আগে বিষয়টি সম্পর্কে যদি বিশদ ধারণা থাকে, পরিষ্কার জ্ঞান থাকে, তাহলে সেই কাজটি সুন্দর রূপে সুচারুভাবে এবং যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয়। আর যদি না শিখেই কাজ শুরু করে দেন, না জেনেই কাজ শুরু করে দেন, তাহলে ভুল ত্রুটির কারণে সেই কাজ দ্বারায় যে ভালো ফলাফল আসার কথা, সে ফলাফল না এসে উল্টা হিতে আরও বিপরীত হওয়ার আশঙ্কা আছে। আর সেজন্যই কোরবানির মতো একটি আমল, যে আমলটি আমাদের দেশে মানুষ পরিমাণে ইসলামের যেসব কাজগুলো সবচেয়ে বেশি লোক করে সারা দেশে, তার ভিতরে একটা হলো এই কোরবানি। বেনামাজিও করে, বেরোজগারিও করে, ইসলামের অনেক কিছু না মানলে কি হয়েছে, কোরবানিটা করে। তো যেহেতু দেশের বিরাট একটা অংশ মুসলমানদের তারা কোরবানি করে, অন্য কোনোটা করুক আর না করুক, ঈদের নামাজটা পড়ে, কোরবানিটা করে। তো সেজন্য এই কোরবানিটাও যে করি আমরা, সেটাও বা কতটা বিশুদ্ধ হচ্ছে, এটা বড় প্রশ্নের বিষয়। সেজন্য আমরা জেনে নেব অল্প কথায় এই কোরবানি প্রসঙ্গে যে জিজ্ঞাসাগুলো আছে, যে প্রশ্নগুলো আছে সেগুলো। কারণ প্রশ্নের মাধ্যমে মানুষ কোনো কিছু শিখলে, সেটা সাধারণ আলোচনার মাধ্যমে শিখলে যতটা মনে থাকে তার চাইতে বেশি মনে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী ইলম সবসময় গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, কোরবানি প্রসঙ্গে কোরআনে কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমরা যে পশু আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে জবাই করে থাকো, কোরবানি করে থাকো, এর গোশত, এর রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। কিন্তু তোমাদের অন্তরে যে তাকওয়াটা আছে, কোন মানসিকতা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে, কেন তুমি কোরবানি করছো, কোরবানি করার সময় তোমার মনের ভেতরকার অবস্থাটা কি, সেটা কিন্তু আল্লাহর কাছে ঠিকই পৌঁছে যায়। গোশত রক্ত জমিনেই থেকে যায়, দুনিয়াতেই থেকে যায়, উপরে ওঠে শুধুমাত্র তোমার অন্তরের ইচ্ছাটা, বাসনাটা। এই জন্য কোরবানি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নিয়তকে খালেস করে নেওয়া। কি করে নেওয়া ভাই? নিয়তকে খালেস করে নেওয়া। কোরবানি করার আগে একটু ব্রেক দিন, একটু দাঁড়ান, একটু থামুন। আপনি কোরবানি করতে যাচ্ছেন, একটু থামুন। কেন কোরবানি করছেন? নিজেকে নিজে প্রশ্ন করুন এবং এই প্রশ্নের উত্তর নিজেকে নিজে দিন। এরপরে নিজেই বিচার করতে পারবেন আপনার কোরবানির কোনো বিনিময় আদৌ আল্লাহর কাছে পাবেন নাকি কিছুই পাবেন না। সম্মানিত সাথী বন্ধুগণ, যত মানুষ আমাদের সমাজে কোরবানি করে, এই বিশাল জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ বলা যেতে পারে, এই কোরবানিটা আমাদের জন্য আজ ফ্যাশনে পরিণত হয়েছে। এটার ইবাদত থাকে নাই। কারণ ইবাদত হয় সেই কাজ, যে কাজ বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে। কোরবানিটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করে, এর একটা কারণ এটাও যে কোরবানি এমন একটা ইবাদত যেটা নগদ লাভ নিজেই পায়। গোশতগুলা ফ্রেশ বাসায় উঠাইতে পারে, ঠিক না? ঠিক। এই কারণে সমাজের বড় একটা অংশ কি করে? কোরবানি করে। আবার অনেকে কোরবানি করে নিজের নেতাগিরি জাহির করার জন্য। নেতা সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ব্যবসায়ী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, 10টা গরু, 5টা গরু, সবচেয়ে বড় গরু। এই যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা মনে হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা, আসলে এটা হলো এক ধরনের বড়াই
মাতবরির প্রতিযোগিতা, নিজের প্রভাব প্রতিপত্তি, নাম সুনাম এগুলোকে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতা, যেটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয়? নিন্দনীয়। এই জন্য ভাইরা আমার, কোরবানি করার আগে প্রথম একটু থেমে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কেন কোরবানি করছি? আমি কি মানুষকে দেখাবার জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি? এই বিষয়টি নিজেকে নিজে প্রশ্ন করে এর ইতিবাচক এবং সঠিক উত্তর বের করে আনতে হবে, তারপরে কোরবানির দিকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি। প্রথম প্রশ্ন হলো, কোরবানি কি? কোরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থে। কোরবানি করা, যে কোনো কাজের জন্য কোরবানি করা মানে কি করা? ত্যাগ করা। এই পশু কোরবানিকে কোরবানি বলা হয় এই জন্য যে এই কোরবানিটাও আসলে মূলত কি? ত্যাগেরই শিক্ষা বহন করছে। ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের স্বাক্ষর এই পশু কোরবানি। এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম যে আল্লাহর জন্য বিশাল বড় ত্যাগ করেছিলেন, আল্লাহর কথাকে মানতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি ত্যাগ করে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এই কোরবানি যেহেতু তার স্বাক্ষর, সেই জন্য ওই আমাদের সমাজে উর্দুতে সচরাচর যে কোরবানি এই শব্দটি ব্যবহার হয় সেটাই প্রচলিত আছে, অর্থাৎ ত্যাগ করা, কোরবানি। আর আরবিতেও কোরবান শব্দটি আছে, যেটা কোরআনে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আদম আলাইহিসসালামের দুই ছেলে কাবিল এবং হাবিল, তারা উভয়ে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সাদাকা পেশ করেছিল, নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ বলেছেন ইয তাকাররাবা কুরবানান, তারা উভয়ে যখন কোরবান পেশ করছে, যে কোরবান শব্দ কোরআনেও আছে, অর্থাৎ তারা উভয়ে এমন বস্তু পেশ করেছে যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। সেই অর্থে কোরবান মানে হলো আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম বা উপায়, অর্থাৎ ত্যাগ করা অথবা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম। এ হলো কোরবানির সংক্ষিপ্ত শাব্দিক পরিচিতি। আর ইসলামী শরিয়াতে কোরবানি বলা হয় জিলহজের 10 তারিখে এবং তার পরবর্তী যে দিনগুলোতে কোরবানি করা যায় সেই দিনগুলোর ভেতরে কোনো পশু, অনুমোদিত পশু যেগুলো জবাই করলে সওয়াব হয় দিনগুলোতে, সেগুলোকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জবাই করার নাম হলো কোরবানি। এ হলো ইসলামী শরিয়ার পরিভাষায় কোরবানির মোটামুটি একটি সংজ্ঞা। দ্বিতীয় প্রশ্নে চলে যাই আমরা, কখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল? এই কোরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য। আর সন্তান জবাই করা, এই কঠিন নির্দেশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ইব্রাহিম আলাইহিসসালামকে। তাকে আল্লাহ তাআলা যত কঠিন পরীক্ষা করেছিলেন, এত কঠিন পরীক্ষা তার আগে আর কোনো নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না। জীবনের পদে পদে পরীক্ষা। পরিবার সহ রেখে আসো মক্কায়, কেউ নাই সেখানে, কোনো আবাদি নাই, পাহাড়ি এলাকা, ছোট দুধের বাচ্চা সহকারে নিজের স্ত্রীকে রেখে চলে আসো। বাহ্যিকভাবে অযৌক্তিক নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটাও তিনি মেনেছেন এবং পরীক্ষা পাশ করেছেন। আল্লাহ বলেছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, প্রতিটা পরীক্ষায় তিনি কি করেছেন? পাশ করেছেন। তো কোরবানির প্রেক্ষাপট হলো সংক্ষেপে এই, অল্প কথায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার নিজের সন্তানকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করার জন্য, কোরবানি করার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানের জবাই করতে আসলে চান নাই। আল্লাহ চাইছেন তার মনের পরীক্ষা নিতে, যে আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তার সর্বোচ্চ ত্যাগটাও তিনি করতে পারেন কিনা। তিনি আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ করেছেন। তিনি রাজি হয়েছেন, গেছেন, ছেলেও পাশ করছে, মায়েও পাশ করছে। ছেলের মাও রাজি, ছেলেও রাজি, বাপও রাজি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পরিবারেরই পরীক্ষা নিছেন বলা যেতে পারে, এবং সবাই পরীক্ষা কি করছে? পাশ করছে। জবাই করতে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে তো জবাই হতে দিবেন না, এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে অন্য একটা পশু, দুম্বা বা এই জাতীয় কোনো পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। অন্য একটা পশু ওই ছেলের জায়গা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ছুরি উনি চালালেন, এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে, পশু জবাই হয়েছে। এ হলো কোরবানির সূচনা, প্রথম পশু কোরবানি। আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে। কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে।
সেই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় ভাই? সেই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কাজের জন্য নির্দেশ করবেন, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর নুন খাই সেই হিসাবে নিঃশ্বাস গ্রহণ করছি, ছাড়ছি, প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামতের সাগরে হাবুডুবু খাচ্ছি। আল্লাহই সৃষ্টি করেছেন, তার হাতেই জীবন মরণ সবকিছু। অতএব তার কোনো নির্দেশ, তার কোনো নিষেধ থাকলে সেটাকে মানতে গিয়ে পৃথিবীর যেই কোনো ধরনের ত্যাগের প্রয়োজন হয় সেটা করতে হবে। নিজের সন্তানকে জবাই করার মতো কঠিন নির্দেশও পালন করতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিধা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই কি করছেন, তাকে এর মাধ্যমে তিনি পাশ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা সমুন্নত করেছেন। এ হলো কোরবানির মূল শিক্ষা। আল্লাহর নির্দেশ, সেটা যত কষ্টই হোক মানতে, সেটা মানার জন্য সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকা, এটা হলো কি ভাই? কোরবানির শিক্ষা। আর ওখান থেকেই কোরবানিটা শুরু হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পৃথিবীর মানুষের জন্য ওই স্মৃতিকে, ওই আদর্শকে রেখে দিয়েছেন। এখন আমরা পশু কোরবানি করছি, কিন্তু এটার শুরুতে কিন্তু পশু কোরবানি ছিল না। মূলত এটা শুরুতে ছিল নিজের সকল কামনা, বাসনা, ভালোবাসা সবকিছুকে আল্লাহর নির্দেশের সামনে কি করে দেওয়া? কোরবানি করে দেওয়া। এ হলো এই কোরবানির গোড়ার ইতিহাস। এখন কোরবানির খোলসটা আছে, ভেতরেরটা আর নাই। এখন শুধু পশুই কোরবানি করি আমরা। নিজের ভেতরকার পশুত্ব, আমিত্ব, মনের খাহেশ, প্রবৃত্তি, এটাকে আর কি করি না? জবাই করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির আসল যে ইতিহাস সেটা থেকে শিক্ষা গ্রহণ করে এমনভাবে কোরবানি করার তৌফিক দান করুন, যেই কোরবানি প্রকৃত অর্থেই কোরবানি হয়, যেই কোরবানি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়, মাধ্যম হয়, সেইভাবে কোরবানি করার এবং কোরবানির সেই ইতিহাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর প্রশ্ন হলো, কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক? অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি, নাকি কোরবানি সুন্নাত, নফল, মুস্তাহাবি জাতীয় কোনো আমল? তো এই বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে। ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি, যাদের সামর্থ্য আছে। ঈদের দিন, কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায়, এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব, জরুরি, বাধ্যতামূলক। না করলে গুনাহ হবে। এটা অনেক ওলামা একরামের মত। তাদের দলিল, সংক্ষেপে শুধু দলিলগুলো হালকা হালকা টাচ করে যাই। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসকে মুহাদ্দিসিন ইকরাম সহিহ বলেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসকে সহিহ বলেছেন। সেটা হলো এই, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য তার আছে, সক্ষমতা আছে, সচ্ছলতা আছে, সেই ব্যক্তি যদি কোরবানি না করে, সেজন্য আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। কোরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে। এটা কিন্তু সতর্কবাণী। শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না, ফরজ ওয়াজিবের ক্ষেত্রেই সাধারণত করা হয়। এটা হলো অন্য যুক্তি। দ্বিতীয় দলিল হলো, এটাও মুস্তাদে আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহাইয়াতুন ওয়া আতিরাতুন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে, প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা, এটা ওয়াজিব। আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয়, সেটা একসময় ওয়াজিব ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। তো এখানে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি। জরুরি, আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে। এটিও বিশুদ্ধ হাদিস। তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয়, যে হাদিসগুলোর আলোকে ওলামা ইকরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এটা। এর বিপরীতে অনেক ওলামা ইকরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে কি? সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, বিনা কারণে এটা ছাড়া মাকরুহ, অপছন্দনীয়, ভালো কাজ নয়। সুন্নাতে মুআক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই, কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায়। সাহাবীদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী, তারা কোরবানি করতেন না, ওয়াজিব মনে করবে মানুষ এই ভয়, এরকম কোন বর্ণনা পাওয়া যায়। তারপরে কোন বর্ণনা জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন।
এসব কারণে ওনারা সুন্নত বলেন, সুন্নতে মুআক্কাদা বলেন। যাই হোক, সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা হলো নিশ্চিত। ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতিলাফ এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা যায়, এবং অনেকগুলো বর্ণনার পক্ষে রয়েছে। 4 নম্বর প্রশ্ন হলো, কোরবানি কয়টা করতে হয়? এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছি। 3টা গরু, 5টা গরু, 7টা গরু, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ব্যবসায়ী সাহেব, বিভিন্ন সাহেবরা করে কি করে না, এমনকি আমরাও একটা গরু একটা ছাগল, কারণ কেউ গরুর গোশত পছন্দ করে, কেউ ছাগলের গোশত পছন্দ করে ঘরে, যার কারণে দুইটাই দিতে হয়, অথবা গরুতে 1 ভাগ দিতে হয়, আবার আলাদা ছাগল দিতে হয়। এই যে কোরবানির সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আছে, আসলে ইসলামী শরিয়া কি বলে? কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি? তো এর উত্তর হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট। একাধিক কোরবানি হওয়া এটা কি না, জরুরি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সুনানে তিরমিজিতে একটা হাদিস আসছে, যেটা কি ইমাম তিরমিজি হাসান বলেছেন, অন্যান্য উলামা একরাম অনেকে জয়ীফ বলেছেন। কিন্তু জয়ীফ বললেও ওই একই বিষয়ে আরো বিভিন্ন হাদিস আছে। সর্বসাকুল্যে উলামা একরামের বিষয়টা প্রমাণিত। সেটা হলো যে নবী আলাইহিস সালাম 10 বছর মদিনাতে বসবাস করেছেন হিজরতের পরে, এবং এই 10 বছরের প্রতি বছর তিনি কোরবানি করেছেন। প্রতি বছর তিনি কি করেছেন? এবং 2টি হৃষ্টপুষ্ট ভেড়া তিনি কোরবানি করেছেন, 2টি করেছেন। তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন, উট এবং আরো অনেক বড় বড় পশু দিয়ে কি করতে পারতেন, কোরবানি করতে পারতেন, কিন্তু 2টি ভেড়া কোরবানি করেছেন। তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে, আরেকটি তার গোটা উম্মতের পক্ষ থেকে, তাওহীদবাদী উম্মতের পক্ষ থেকে। তাহলে বোঝা গেল কোরবানির সংখ্যা বাড়ানোর ভিতরে খুব বেশি কল্যাণ নাই। হ্যাঁ, কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে, নাম ফুটানোর উদ্দেশ্য না থাকে, তাহলে অবশ্যই সেজন্য তিনি আল্লাহর কাছে কি পাবেন, আজর এবং সওয়াব পাবেন। 5 নম্বর প্রশ্ন হলো, কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়? কোরবানির সময়সীমা কতদিন? এর উত্তর হলো, এক্ষেত্রে ওলামা একরামের 2টি মত আছে। অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন, জিলহজের 10 তারিখ, আর 11 এবং 12, এই 3 দিন। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এর বিপরীতে অনেক ওলামা একরামের মত হলো কোরবানি এটা 4 দিন পর্যন্ত করা যায়। কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো 3 দিন, 11, 12, 13। যুক্তি হলো যে আইয়ামে তাশরিক, এক হাদিসে আসছে একেবারে সুস্পষ্টভাবেই যে আইয়ামে তাশরিক এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন, অর্থাৎ কোরবানি করার দিন। সেহেতু আইয়ামে তাশরিক হলো ঈদের দিন, ঈদের পরে আরো 3 দিন, অর্থাৎ 13 তারিখ, চাঁদের 13 তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত। এ হলো কোরবানির দিন। তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম, এতে কোনো সন্দেহ বা ইখতিলাফ কারোর নাই। এবারে সারা দুনিয়ার উলামা একরাম একমত। কারণ নবী আলাইহিস সালাম ঈদের দিন, ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন, কোরবানি করতেন। দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না। অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট। এবারে কারোর কোনো দ্বিমত নাই। 6 নম্বর প্রশ্ন, কোন সময় থেকে কোরবানি করা যাবে? উত্তর হলো, ঈদের নামাজ যখন পড়া হবে, যেই এলাকাতে গরুটা জবাই হবে, ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে, ঈদের নামাজ শেষ হওয়ার পরপরই কি করা যাবে, কোরবানি করা যাবে। আরেক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে, সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না, কোরবানি করবেন না। আপনার এই পশু যারা কোরবানি করবে, তারা ঈদের নামাজ পড়ার পরপরই কি করতে পারবেন, কোরবানি করতে পারবেন। এ হলো কোরবানির সময়। এরপরে আসি 7 নম্বর প্রশ্ন, রাতে কি কোরবানি করা যাবে? এই প্রশ্নের উত্তর হলো, রাতে কোরবানি করাকে ওলামা একরাম মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। তার কারণ হলো, কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান। এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায়, নির্দিষ্ট রগগুলো কাটা যেতে হবে। রাতে করলে অন্ধকারে সেগুলো কম বেশ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতের বেলায় মাকরুহ বলেছেন। তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে রাতেও কোরবানি করা যাবে, অর্থাৎ এই দিনগুলোতে আর কি, যে দিনগুলোতে করা যায়। এরপরে আসি 8 নম্বর প্রশ্ন, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? তো এর উত্তর হলো, বড় পশুর ভিতরে
তিন ধরনের পশু, আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ের ভিতরে সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই। যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন নাই তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে তিনটা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না, সেটা দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। 9 নম্বর প্রশ্ন হলো, গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে? কি বলেন? গাভী এবং ষাঁড় দুইটা দিয়ে কোরবানি দেওয়া যাবে? যাবে। গাভী দিয়েও দেওয়া যাবে, ষাঁড় দিয়েও দেওয়া যাবে। 10 নম্বর প্রশ্ন হলো, পশুর বয়স কত হতে হবে? কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন? কোরবানি দিতে পারবেন। এর উত্তর হলো, পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ উট, তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। কত বছর? 5 বছরের নিচে যদি ওটের বয়স থাকে, ওইটা এমনি জবাই করতে খাইতে পারবেন, কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না, জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না। গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে 1 বছর। তাহলে ছোট পশুগুলা 1 বছর, গরু 2 বছর, ওট 5 বছর। ছোট পশুর মধ্যে আবার দুম্বা, ভেড়া এগুলো যদি 6 মাসের বয়স, 7 মাস, 8 মাসের বয়সেরটা দেখতে 1 বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে? 1 বছর হওয়া লাগবে। 11 নম্বর প্রশ্ন হলো, দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে, এটা কি ঠিক নাকি বেঠিক? কি বলেন আপনারা? এটা ঠিক। কারণ হলো, পশু বিশেষজ্ঞ যারা আছেন, পশু সম্পর্কে যারা ভালো বুঝেন, পশু লালন পালনে যারা দক্ষ, অভিজ্ঞ, তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা 1 বছর হয়েছে, 2টা বের হলে বুঝেন 2 বছর হয়েছে, এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত, প্রতিষ্ঠিত। যার কারণে ওইটার উপরে নির্ভর করে বছর নির্ধারণ করা, নির্ণয় করা কি আছে? সঠিক। তবে কোনো পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স 1 বছর, 2 বছর বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই, তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে? কোরবানি দেওয়া যাবে। দাঁতটা মেইন না, মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না। ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে? দাঁত নাও থাকতে পারে। এরপরে আসি 12 নম্বর প্রশ্ন, ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে? ত্রুটিযুক্ত পশু, একটা পশুর ভিতরে কোনো দোষ আছে, ত্রুটি আছে, সমস্যা আছে, রোগবালাই আছে, ওইটা এমনি জবাই করে খাইতে পারবেন, কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না? এর উত্তর হলো, কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না। আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে? ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না? একটা হলো ল্যাংড়া হওয়া, এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায়, তাদের সাথে তাল মিলায় ধরে রাখতে পারে না, অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, তাকে ঠেলা নিয়ে যেতে হয়, ছেঁচড়ায় নিয়ে যেতে হয়, শক্তি নেই পায়ে, 1 পা হোক 2 পা হোক, এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না? যথেষ্ট হবে না, হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা আছে। আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন, অসুস্থ, রোগা, যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না, বা ওই যে হাঁটার শক্তি নেই, প্রচন্ড রোগা, দুর্বল, সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না? কোরবানি হবে না। আরেকটা হলো যে অন্ধ, এমন অন্ধ হয়, চোখ কানা অথবা চোখ অন্ধ, অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না, স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি, অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যেতে পারে না, উষ্ঠা খায়, তার মানে চোখে বড় সমস্যা আছে, এরকম থাকলে এটা দিয়ে কি হবে না? কোরবানি হবে না। একটা শিং অথবা 2টা শিং গোড়া থেকে উঠে গেছে, একেবারে গোড়া সহ উঠে গেছে, এরকম যদি হয় ওইটা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না। তবে যদি সামান্য হয়, সামান্য কান কাটা, সামান্য শিং ভাঙা, সামান্য একটু পায়ে সমস্যা, সামান্য একটু অসুখ বিসুখ আছে, এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে? কোরবানি হয়ে যাবে। অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই, বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না? ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি যথেষ্ট
হবে না। 13 নম্বর প্রশ্ন হলো, কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে? আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন, কোরবানি করবেন, রেখে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা, যে কোনো কারণে পা ভেঙে গেছে, বড় ধরনের সমস্যা হয়েছে, তখন কি করবেন? উত্তর হলো, যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন। আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটাকে কি করবেন? কোরবানি করবেন। এরপরে আসেন 14 নম্বর প্রশ্ন, কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে, ঈদের দিনে কি করা যায় না? হাঁস মুরগি জবাই করা যায় না। আসলে কতটা সঠিক? উত্তর হলো, এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা। এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মোরগ কি করতে পারবে? জবাই করতে পারবে। তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে, যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয়, আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি, তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না? জায়েজ হবে না। কারণ এই পশু দিয়ে কি হবে না? কোরবানি হবে না। এমনি গোশত খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনেও জবাই করাতে কোনো সমস্যা নাই। 15 নম্বর প্রশ্ন হলো, কোরবানির পশু এটা দেখায় বেড়ানো, প্রদর্শন করে বেড়ানো, এটা কি জায়েজ আছে কিনা? আজকাল কোরবানির পশু কেনার পরে মহল্লাতে, গ্রামে, পাড়াতে, আশেপাশে একটা চক্কর মোটামুটি দেয় না? দেয় না? শুধু দেয় না, আপনার ওইটার গলায় একটা মালা লাগায়, হ্যাঁ, পারে না একটা সাইনবোর্ড লাগায় দেয় কার এটা সেটা, এবং তারপরে ওই গরুকে নিয়ে পুরো এলাকাতে ঘুরায়। এরপর বলে যে এটা কার গরু? বলে অমুকের গরু। এরকম একটা প্রথা মোটামুটি অঘোষিতভাবে চালু আছে না নাই? এরকম প্রদর্শন করে বেড়ানো এটা কি সঠিক? এর উত্তর হলো না। এই প্রদর্শনটা সাধারণত হয়ে থাকে জাহির করার জন্য, সবাইকে দেখানোর জন্য। আর এই দেখানোটার ভেতরে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি। কেউ যদি বলে আমি এটা দেখাচ্ছি এই জন্য যাতে অন্যরা উৎসাহিত হয়, তাহলে তো এটা ভালো উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক মানুষই কি করে? এটাকে শোডাউন করে। বরং এটা শোডাউন করে কি জন্য? সবাই জিজ্ঞেস করবে, ভাই এটার দাম কত হয়েছে, কার গরু, মাশাআল্লাহ, জিতছে, হাসছে, এইসব যোগ বিয়োগ করবে। ঠিক না ঠিক? অতএব মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানির পশুকে প্রদর্শন করা হয়, শোডাউন করা হয়, তাহলে এটা রিয়া, এবং রিয়ার কারণে গুনাহগার হবে। এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 16 নম্বর প্রশ্ন হলো, কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কিনা, ইসলামের দৃষ্টিতে এর ভিতরে কোনো, এর ব্যাপারে কোনো বাধা আছে কিনা? এর উত্তর হলো, কোরবানির পশু কেনার পরে অথবা জবাই করার পরে ওই পশুর সাথে সেলফি দেওয়া, সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে। আর এই গরুকে কেনার পরে, ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে, সেলফি তুলে ওইটা ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা, এটা ইসলামের শরিয়ার দৃষ্টিতে খুবই গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ। বিশেষ করে এই জন্য যে প্রথমত বিনা প্রয়োজনে ছবিটা তোলা হচ্ছে, দ্বিতীয়ত হলো এর মাধ্যমে নিজে কি কোরবানি দিচ্ছে এটাকে কি করা হচ্ছে? জাহির করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। বাহবা কি আল্লাহর কাছ থেকে নিতে চান না মানুষের কাছ থেকে নিতে চান? আল্লাহর কাছ থেকে যদি নিতে চান তাহলে ওইটাকে প্রচার করে মানুষের কাছে লাইক কমেন্ট পাইলেন, সেই আশায় এটাকে আপনার লাইক কমেন্টের ব্যবসায়, বিজনেসের পুঁজি হিসাবে খাটাইলেন। আল্লাহর কাছে তার বিনিময় পাওয়ার আশা করা বড় কঠিন। এই জন্য এই গরুর সাথে সেলফি তোলা, বিশেষ করে জবাই করার পরে রক্ত সহকারে ছবি তোলা, এগুলো কোনো অবস্থাতেই ইসলামের শরিয়ার দৃষ্টিতে খুব একটা ভালো কাজ নয়। এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, মনে করা উচিত এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? ইবাদতের ক্ষেত্রে তামাশা বা যা মনে চাইলে তা করলাম, ফাইজলামতি করলাম, এর কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 17 নম্বর প্রশ্ন হলো, ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোনো ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোনো ওলামা একরাম কি করছেন? অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়
গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে? কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে এটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না? যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে 1-2 আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কিকে দেওয়া? একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো। 18 নম্বর প্রশ্ন হলো, পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে, নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে? নবী আলাইহিস সালাম থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনেছি, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরও অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি, প্রত্যেক পরিবারের উপরে উযহিয়াতুন, একটি কোরবানি জরুরি, আলা কুল্লি আহলি বাইতিন, এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন, প্রত্যেক পরিবারের উপরে। এই হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান, তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে। এর বিপরীতে ওলামা ইকরামের আরেকটি মত আছে, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে। ওনার যুক্তি, উনি বলেন নবী আলাইহিস সালামের ওই হাদিস, যে হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেজন্য ঈদগাহে না আসে। এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই শামিল করে এই নির্দেশনা। বিষয়টা গবেষণামূলক, উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে। তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা, তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে, এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই। 19 নম্বর প্রশ্ন হলো, 7 ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে? একটা গরুতে ধরেন 5 জন মিলে দিলেন, 4 জন মিলে দিলেন, 3 জন মিলে দিলেন, 6 জন মিলে দিলেন, 7-এর নিচে হলো, এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে? এর উত্তর হলো কোনো সমস্যা নাই। আমাদের দেশে অনেকে মনে করেন যে গরু দিলে 7 পুরা করতে হবে, এই জন্য যখন 7-এর সংখ্যা না পায় তখন এবার খুঁজে খুঁজে অনেক মৃত মানুষকেও যোগ করে, যেভাবে হোক কি করতে হবে? 7 পুরা করতে হবে। বিষয়টা এরকম না। কোরবানির গরুতে সর্বোচ্চ 7 পর্যন্ত দেওয়া যায়, 3 জন, 2 জন, 7 জন, 5 জন, 6 জন, যে কোনো সংখ্যায় 7-এর নিচে থাকলেই কোরবানি দেওয়া যাবে। এরপরে আসেন 20 নম্বর প্রশ্ন হলো, অমুকের নামে কোরবানি দেওয়া, তমুকের নামে কোরবানি দেওয়া, 7 নামে, 3 নামে, 5 নামে, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে। এই কথাটা বলাটা সঠিক কিনা? এর উত্তর হলো না, এটা সঠিক না, এই কথাটা ভুল। কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুনাহ হয়ে যাবে, কারণ এটা বলার ভুল, এভাবে বলাটা উচিত না। কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, অতএব 5 নামে, 4 নামে, 3 নামে, 7 নামে কোরবানি হয় না। নাম শুধু একটাতেই হয়, সেটা হলো বিসমিল্লাহ, আল্লাহর নামে, ঠিক না বেঠিক? অতএব এই কথাটা বলার ভুল। এখানে বলতে হবে 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, বা 3 শরিক, 5 শরিক, 5 শেয়ার, 5 ভাগ, এভাবে বলা যেতে পারে। কিন্তু বা অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে, এভাবে বলা যেতে পারে, কিন্তু অমুকের নামে, তমুকের নামে এভাবে বলাটা উচিত নয়। যদিও এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে শরিক করে 3 জনের নামে দিচ্ছি, এরকম কেউ উদ্দেশ্য নেয় না, সেজন্য এটা কি হবে না, শিরকে পৌঁছাবে না। তারপর এভাবে না বলাই উচিত এবং উত্তম, নিরাপদ। 21 নম্বর প্রশ্ন হলো, নারী বুড়ি এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না, তখন কাউকে দিয়ে সাফ করায়, সাফ করানোর পরে বলে সাফ করে দিবা, তুমি অর্ধেক নিবা, আমাদেরকে অর্ধেক দিবা। এরকম হয় কি হয় না? তাকে নারী বুড়ির অংশ দিলেন অথবা পশুর গোশতের অংশ দিলেন, এটা জায়েজ আছে কিনা? প্রাসঙ্গিকভাবে আরেকটি কথা প্রশ্ন চলে আসে, সেটা হলো যে কসাই যখন পশুকে বানায়, তো বানানোর পরে তাকে
টাকার চাতে কিছু গোশত দেওয়া হয়। এবং অনেক সময় দেখা যায় যে বানানোর যে বাজার রেট, তার যে মজুরি, এটা তাইতে অনেক কমে রাজি হয়ে যায় কসাইরা। কেন? কারণ তারা জানে গোশত 5 কেজি দিলেই তো 2-2.5 টাকা এসে গেল, অতএব এক্ষেত্রে যদি আমাকে টাকা একটু কমও দেয় অসুবিধা নাই। এই ভুলটা ঘরে ঘরে হয়ে থাকে। কোরবানির পশু যারা বানায় সেই কসাইদেরকে গোশত দেয় না, এমন মানুষ সারা বাংলাদেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার সন্দেহ আছে। কোরবানির মধ্যে সবচেয়ে বড় দাগের ভুলগুলোর ভিতরে এটা অন্যতম। এইভাবে যদি কেউ করে তাহলে এটা বড় ধরনের ভুল। কোরবানি হওয়া না হওয়া নিয়ে টান দিবে। নবী আলাইহিস সালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা কসাইকে, জাজ্জারকে কোরবানির পশুর কোনো কিছু দিবা না, তাকে আলাদা টাকা দিবা, তার মজুরি যেটা সেটা দিবা। কেন তাকে পশুর কিছু দেওয়া যাবে না? এই জন্য দেওয়া যাবে না যে এই পশুটা আপনি জবাই করছেন কার জন্য? আল্লাহর জন্য। এটার মালিক কে? মূলত আল্লাহ। যেহেতু আল্লাহ খায়ও না পরেও না, আল্লাহর জন্য কিছু দিলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে দিও। এটা হলো আল্লাহ সিস্টেম। কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, আল্লাহ বলেছেন ঠিক আছে আমার জন্য দিছ, সবকিছুই গরিবকে দিতে বলি, এটা তোমার খাইতে দিলাম আমি। আল্লাহ আমাকে কি করছেন? খাওয়ার সুযোগ দিছেন। এখন আমি যদি এটা বিক্রি করি বা কোনো কিছুর বিনিময়ে কাউকে দেই, তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে না। কোরবানির পশুর গোশত যদি আপনি জাজ্জারকে দেন, কসাইকে দেন, তাহলে কেমন জন্য আপনি তার পরিশ্রমের বিনিময়ে তাকে এই অংশটা তাকে বিনিময় হিসাবে দিলেন, পারিশ্রমিক হিসাবে দিলেন, তাহলে বিক্রি করার মতো হয়ে গেল। এই জন্য কি হবে না? এটা জায়েজ হবে না। কসাইকে শুরুতে সাপ বলে দিতে হবে যে ভাই গোশত পাবা না, কত টাকা নিবা সাপ বলো, তুমি সে আশা করে বসে থাকিও না, 2 টাকা বেশি নাও, কিন্তু আমি তোমাকে গোশত টোস্ত বা কোনো কিছুই দেবো না। তবে হ্যাঁ, কসাই যদি আপনার প্রতিবেশী হয়, আপনার আত্মীয় হয়, অথবা অন্য গরিব মানুষ হয়, অন্য 10 জন গরিবকে যে পরিমাণ দিতেন তাকেও সে পরিমাণ দেন, তাহলে সমস্যা নেই, ওইটা ঠিক আছে। কিন্তু অন্য গরিবদেরকে দেন আধা কেজি করে, তারা দেন 5 কেজি, সমস্যা আছে। কারণ 4.5 কেজি আপনি কেন দিলেন? তাকে কাটছে সেজন্য, এটা বিনিময় হয়ে যাচ্ছে, এই জন্য এটা করা যাবে না। অতএব নাড়ি বুড়িও যদি কেউ সাফ করে, তাকেও কি দেওয়া যাবে না? ওই নাড়ি বুড়ি সাফের বিনিময়ে নাড়ি বুড়ির অর্ধেক বা গরুর কোনো অংশ তাকে দেওয়া যাবে না। সাফ করলে সাফের বিনিময়ে তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন। কথা বুঝতে পারছি? নাড়ি বুড়ি যদি দিতে হয় তাহলে গরিব মানুষ হিসাবে দিলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এজ এ তার কাজ পারিশ্রমিক হিসাবে কি করতে পারবেন না? দিতে পারবেন না। এটা বড় বহুলের ভিতরে একটা, এবং এটা প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করা দরকার এই ব্যাপারে। 22 নম্বর প্রশ্ন হলো, কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ, গোশত খাওয়ার উদ্দেশ্য আছে না নেই? কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে? কোরবানি না দিলে নতুন আত্মীয়, তারা কি বলবে? ব্যয়ের বাড়িতে রান কেমনে পাঠাবো? এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না? সারা জীবন দিয়ে আসছি, এবছর না দিলে সমাজে মুখ থাকে না, মানুষ কি বলবে, এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না। এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে, অংশীদারদের মধ্যে থাকে, অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম, আর সে হারাম ইনকাম থেকেই দেয়, অনেকের হারামও আছে হালালও আছে, সুদও খায় ঘুষও খায়, আবার বেতনও আছে হালাল, তাহলে সেটা ভিন্ন। একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন, অথবা তার উদ্দেশ্য অসৎ, তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কয়জন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না। এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে। যে ব্যক্তি গোশতের ধান্দায় বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না। কথা বুঝে আসছে? নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে, এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে, যার ইনকাম হালাল, এরকম ব্যক্তিকে ভাগিদার হিসেবে নিতে হবে। আর না হলে ভাগি দেওয়ার দরকার নাই, একা একাই দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। 23 নম্বর হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি দেয়? কোরবানি দিয়ে থাকে। এর উত্তর হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। নবী আলাইহিস সালাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে। তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে দেওয়া, মিক্স করে দেওয়া, জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া, এটা হলো সবচেয়ে ঝামেলামুক্ত এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা। কথা বুঝতে পারছি?
শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র কোরবানি না দিয়ে জীবিত ব্যক্তির নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন। এই মতটাই হলো সবচাইতে সতর্কতামূলক মত এক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে। 24 নম্বর প্রশ্ন হলো, মা বাবা, স্ত্রী, বড় ভাই এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে, সমাজে বলে কারোর নামে, কোরবানি দেওয়া যাবে কি যাবে না? উত্তর হলো না। এটা রিয়া, লৌকিকতা, মানুষ দেখানো, এটা শিরকে আসগর। আমাদের সমাজে একটা সমস্যা দেখা দেয় কোরবানির সিজন আসলে। কথার কথা, একটা পরিবারে আপনি একটা গরুতে একটা অংশ কোরবানি দিবেন অথবা ছাগল কোরবানি দিবেন, সেক্ষেত্রে মা চায় যে আমার নামে দেখ, মানে আমার পক্ষ থেকে দেখ, বাপে চায় যে আমার পক্ষ থেকে দেখ। এখন ছেলে চিন্তা করে কারে খুশি করব। অনেক সময় স্ত্রী স্বামী দুজনের ভিতরে চায় যে আমার নামে দেখ, বড় ভাইয়ের নামে না দিলে বড় ভাই মুখ কালো হয়, এই জন্য কার নামে দিবে এটা নিয়ে এক ধরনের হেজিটেশনে মানুষ ভুগে। এক্ষেত্রে অনেক সময় অংশ বাড়ায় দেয় শুধু মাকে খুশি করার জন্য, যে ওনার নামেও কি করলাম, একটা দিলাম। এটা এক ধরনের রিয়া বা লৌকিকতা। যদিও যদি সওয়াবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান, সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম, তাহলে ভিন্ন কথা। কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে। এই জন্য কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না। আর মা বাবা বা অন্যদেরও মনে রাখা উচিত, যার সামর্থ্য আছে সে দিবে, যে মূল কর্তা সে দিবে। এক্ষেত্রে আমার নামে দিল না, অমুকের নামে দিল না, অমুকের পক্ষ থেকে দিল না, এই জন্য মন খারাপ করা তাদেরও উচিত না, এটা বোকামি। 25 নম্বর প্রশ্ন হলো, কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা? 2 জন, 3 জন, 4 জন, 5 জন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা? প্রবাসে দেখা যায় একটা রুমে 3 জন 4 জন আছে, তো কোরবানিদের দিন 4 জন মিলে যায় কি করে, একটা ছাগল কিনে নিয়ে আসে, আয়না জবাই করে। তো 4 জন মিলে যদি একটা ছাগল দেয়, অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক, কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয়, কোরবানি হবে? হবে না। একটা অংশ একজন দিবে, সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে, কয়েকজন ভাগ বসায়, আর এক অংশ কয়েকজন মিলে দেয়, তাহলে কি হবে না? কোরবানি হবে না, ওইটা গোশত খাওয়া হবে। প্রবাসে যারা, যেসব ভাইয়েরা, লক্ষ লক্ষ ভাইয়েরা প্রবাসী আছেন, দেখা যায় যে 5 জন, 6 জন, 7 জন একটা রুমে আছেন, তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোশত খান, কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না, যাতে আপনাদের কোরবানির সওয়াব হবে, গোশতও খাওয়া হবে। সেটা হলো এই, আপনাদের 6 জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন, যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই, আপনাকে আমরা সবাই মিলে 100 করে 500 রিয়াল দিলাম, আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন। উনি ওনার জন্যই কোরবানি করলো, আপনারা সবাই টাকাটা দিলেন, তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পেলেন কি পেলেন না? আর ওনার কোরবানিটাও হয়ে গেল, গোশতও খাওয়া হয়ে গেল, একসাথে সবগুলা পাখি এক ডিলে মারা গেল। আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল, তাহলে কোরবানি কেন করবেন না? একটু চালাক হলেই কোরবানির সওয়াবটাও হয়ে যাচ্ছে, গোশত খাওয়াটাও হয়ে যাচ্ছে। প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রচুর পরিমাণ দেখা যায়, যে 5-6 জন মিলে ছাগল কিনে কোরবানির নিয়ত কেউই করে না, অথবা সবাই মিলে কোরবানির নিয়ত করে, যার দুইটাই কি ভুল। 26 নম্বর প্রশ্ন হলো, কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয়, তাহলে কোরবানি হবে কিনা? আমি গরিব মানুষ, আমি কোরবানি করতে চাচ্ছি, অথবা সামর্থ্যবান, আমাকে একজনে টাকা দিয়ে দিল যে আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম, অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিল যে আপনি কোরবানি দিয়েন। আমার পক্ষ থেকেই কোরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো, হেল্প করলো, এতে আমার কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না? কি বলেন আপনারা? হবে। যদি কেউ টাকা দিয়ে আপনাকে কোরবানির জন্য সহায়তা করে, ছাগল কিনে দিল, গরু কিনে দিল, কোরবানির অংশের টাকা দিয়ে দিল, আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্যই আপনাকে টাকা দিছি, তার টাকা দিয়ে আপনি নিজে কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে, এটাতে কোনো অসুবিধা নাই। যে কোনো অর্থনৈতিক ইবাদতে অর্থটা যদি দ্বিতীয় পক্ষ দিয়ে দেয়, অন্য কেউ দিয়ে দেয়, এবং তার টাকা দিয়ে আপনি ইবাদতটা করেন, তাহলে জায়েজ আছে। যেমন আপনি হজ করবেন, আপনি ওমরা করবেন, আপনাকে হজের টাকাটা আমি দিয়ে দিলাম, আপনি হজ করবেন, আমি দিয়ে দিলাম, আমি এটা আমার পক্ষ থেকে করার জন্য দেই না, আপনার হজ আপনি করেন, আমি টাকা দিয়ে দিলাম, হেল্প করলাম আপনাকে, অথবা কিছু হেল্প করলাম, এটাতে কোনো অসুবিধা নাই। ওমরার ক্ষেত্রেও নাই, ঠিক কোরবানির ক্ষেত্রেও অন্য কেউ টাকা দিলেও আপনার পক্ষ থেকে কোরবানি করার জন্য যদি অর্থায়ন করে বা সহায়তা করে বা টাকা দেয়, সেই টাকা দিয়ে আপনি কোরবানি দিলে কি হবে? আপনার কোরবানি হয়ে যাবে। 27 নম্বর প্রশ্ন হলো, লোন করে কোরবানি করা যাবে কিনা? হাওলাত করে, ঋণ করে কোরবানি করা যাবে কিনা? এর উত্তর হলো যাবে, যদি
সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে, তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে? ঋণ করে ভালো কাজ করা যায়। 28 নম্বর প্রশ্ন হলো, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম? উত্তর হলো ঋণ দেওয়া উত্তম। কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি। সে যদি ঋণগ্রস্ত হয়, তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না, তার জন্য ঋণ দেওয়া জরুরি। সে ঋণ পরিশোধ করবে, এরপরে টাকা থাকলে কোরবানি দিবে, না থাকলে কোরবানি দিবে না। কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো, ঋণ থাকলেও আমরা কোরবানি দিই, কারণ না দিলে মুখ রক্ষা হয় না, ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে, গোশত কোত্থেকে খাবে। অতএব এগুলা কোরবানি না, এগুলা নিছক গোশত খাওয়া এবং ফুর্তি। 29 নম্বর প্রশ্ন হলো, হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা? যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা? উত্তর হলো না। হাজি সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমের শকর দিচ্ছেন, শুকরিয়া স্বরূপ যে দম দিচ্ছেন, যেটাকে আমরা কোরবানি বলি, এখানে দিচ্ছেন, তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না। তাছাড়া তারা মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না? কোরবানি দিতে হয় না। 30 নম্বর প্রশ্ন হলো, বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা জায়েজ আছে কিনা? আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে। আপনারা খেয়াল করবেন, আগদ হয়তো আগে পরে হয়, খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে। আল্লাহ মাফ করুক, কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে, তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌভাতের অনুষ্ঠানটা করা যায়, তাহলে তো ওই গোশত দিয়েই সারা যায়, গোশতের টাকাটা বেঁচে যায়। যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে, তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না। আর যদি কেউ মনে করে যে না, ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয়, সেজন্য ওই টাইমটাতে করতেছি, অথবা আপনার কোরবানি করলাম, অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম, অথবা আপনার কোরবানির গোশত অলিমার জন্য করি না, আমি অলিমা করলেও একটা গরু দেই, অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই, এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য জায়েজ আছে। আর তা না হলে এই কোরবানির গোশত দিয়ে অলিমা সারা, অনুষ্ঠান সারা, এটা যদি ওই উদ্দেশ্যে করে, তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না, বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নামে। 32 নম্বর প্রশ্ন হলো, কোরবানির সুন্নাহ পদ্ধতি কি? কোন দিকে ফিরে জবাই করতে হবে? এর উত্তর হলো, কোরবানির সুন্নাহ সম্মত পদ্ধতি হলো, পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও কেবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করতে হবে? জবাই করতে হবে। জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে, ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয়, তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায়, কষ্ট কম হয়, হাঁডি টাডির উপরে যায় না সাধারণত। বাকি এই জায়গাটা ধরে যেখানে হাড্ডি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা। যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে, তাহলেও তার কোরবানি হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহর খেলাফ হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত আছে। 32 নম্বর প্রশ্ন হলো, কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা? আপনারা দেখবেন, ভাগিদারে কোরবানি যদি দেয়, তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায়, এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ। আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ, এতবার ওই ভাগিদারদের নাম নেয়, কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়াও, কোরবান জবাইয়ের টাকা পাওয়াও কঠিন হয়ে যাবে। তো এটা জরুরি কিনা? উত্তর হলো, এটা মুস্তাহাব। কোরবানি করার পরে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলান ফুলান ফুলান, আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তাদের পক্ষ থেকে কবুল করুন, এরকম বলাটা মুস্তাহাব, উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন, এটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন, আমার পরিবার, এটা আমার উম্মতের পক্ষ থেকে। তাহলে এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি, যে কয়জন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, এই কথাটা, এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, এটা বলাটা উত্তম, মুস্তাহাব কিন্তু কিনা কোনো কারণে যদি এটা কেউ বলতে ভুলেও যায়, নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন, অতএব কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে। 33 নম্বর প্রশ্ন হলো, শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা? জোরে সোরে এই কালচারটা ইদানিং ছড়াইতেছে, মানুষের টাকা পয়সাও হয়েছে, তো এই জন্য ওই মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে ছেলের বাপের বাড়িতে গরু পাঠায়, ছাগল পাঠায়। আগে পাঠাইতো রান, কল্লা, গোশত। এখন গোশত, কল্লা আর রানে জামাইরাও খুশি না, আর বাপ মাও দিয়া সন্তুষ্ট না, এই জন্য পাঠায় ডাইরেক্ট গরু বা ছাগল। এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো, যদি হাদিয়া হিসাবে দেয়, তাদেরও সামর্থ্য আছে, অভাব নাই, আর এটা লোকচক্ষু ভয়ে অথবা সমাজের মানুষের বলার ভয়ে বা অন্য কোনো কারণে না দেয়, এমনি আসলে হাদিয়া দিছে,
তাহলে তো হাদিয়া নেওয়া তো জায়েজ আছে, বরং সুন্নাত। কিন্তু যদি এটা হয় যে না দিলে জামাই কি বলবে, জামাইয়ের মা খোঁচাবে, অমুকরা খোঁচাবে, তমুকরা খোঁচাবে, এসব কারণে যদি দেয়, তাহলে সেটা গ্রহণ করা জামাইয়ের পরিবারের জন্য কি হবে না, জায়েজ হবে না। এবং এটা খুবই বাজে একটা কালচার। উচিত তো হলো জামাই বাবাজিয়ে শাশুড়ির জন্য, শ্বশুরবাড়ির জন্য গরু ছাগল পাঠানো, এটা হলো উচিত। কারণ তারা সারা জীবন এই মেয়েটাকে বড় করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে মানুষ করে আমাকে দিয়ে দিছে। আমি বছরে বছরে একবার করে তাদের একটা গরু ছাগল দিতে পারলে ভালো হয়। খবরদার আবার শ্বশুরবাড়িতে দিলেন, বাহর বাড়িতে কিছুই দিলেন না। অনেকে আছে শ্বশুরবাড়ির অন্ধ, আবার সেটাও আবার সঠিক না। ব্যালেন্স রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। 35 নম্বর প্রশ্ন হলো, বৈদ্যুতিক মেশিনে জবাই করা জায়েজ আছে কিনা। আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে বৈদ্যুতিক মেশিন দিয়ে জবাই করার একটা কালচার প্রচলিত আছে, বা অটোমেটিক মেশিন দিয়ে জবাই করার কালচার আছে। এটা দিয়ে জবাই করলে জবাই হবে কিনা। উত্তর হলো, পশু জবাই হওয়ার জন্য শর্ত হলো পশুর নির্দিষ্ট কয়েকটা রগ আছে, রগগুলা কাটা যেতে হবে এবং রক্ত প্রবাহিত হইতে হবে। যদি কোনো বৈদ্যুতিক শক ইত্যাদির মাধ্যমে পশুকে দুর্বল করে ফেলা হয়, যে দুর্বল করার ফলে অনেক সময় বাঁচে কিনা এটাই সন্দেহ হয়, এরপরে ছুরি চালানো হয়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। কারণ যে দুর্বল বানায় তাকে কি করা হচ্ছে, জবাই করা হচ্ছে, বিধায় এটা জায়েজ নাই। আর যদি ছুরি দিয়ে করা হয় এবং মানুষের হাত না লাগে এবং বিসমিল্লাহ বলা হয়, মুসলমানে সুইচ চালায়, তাহলে সেক্ষেত্রে ছুরি দিয়ে যদি জবাই হয়, কাটা যায়, তাতে কি হবে, কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং জবাই বিশুদ্ধ হবে। 35 নম্বর প্রশ্ন হলো, জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে। এর উত্তর হলো, নিজের পশু তো নিজে জবাই করা উত্তম। যারা প্রফেশনাল জবাই করেন মৌলভী সাহেবরা, তারা তো ভুলের কথা না, কারণ তাদের অভ্যাসই আছে। নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে। যদি কেউ ভুলে যান, ভয়ের কোনো কারণ নাই। মুসলমান যদি ভুলেও যায়, তবুও সেই পশু হালাল হবে, খাওয়া হারাম হবে না। ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লাহ না বলে, সেটা ভিন্ন কথা, সেটা সমস্যা আছে। কিন্তু ভুলে যদি বিসমিল্লাহ না বলে, তাতে পশু হালালই থাকবে, হারাম হবে না ইনশাআল্লাহ। 36 নম্বর প্রশ্ন হলো, কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে। উত্তর হলো হ্যাঁ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে, পোষণ করে, ফালা ইয়াখুজ মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, সেই জন্য তার নখ, চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয়। কোরবানির ঈদের 10 দিন আগে, চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না। কি করা যাবে না, চুল, নখ ইত্যাদি কাটা যাবে না, কাটবে না কোরবানিকারী ব্যক্তি। কোরবানি দেওয়ার পরে চুল, নখ ইত্যাদি কাটবে, এটা খেয়াল রাখা উচিত। 37 নম্বর প্রশ্ন হলো, কোরবানিকারী ব্যক্তি এই 10 দিন দাড়ি শেভ করতে পারবে কিনা। জটিল একটা প্রশ্ন। কোরবানি করবেন, বাকাওয়াতি করবেন, খুব ভালো কথা, জায়গায় এসে ধরা গেছেন, দাড়ি শেভ করতে পারবেন কিনা। উত্তর হলো না। দাড়ি তো কোরবানি করলেও শেভ করা যাবে না, না করলেও শেভ করা যাবে, এটা তো সর্বাবস্থায় চাঁচা হারাম। সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলোতে এসে গুরুত্বটা আরো বাড়ে। একে তো এমনি হারাম, আবার কোরবানি করছেন, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যেন না ধরেন, এগুলোতে হাত না দেন। তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে, আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান, তাহলে এই 10 দিন দাঁড়িয়ে কি করতে পারবেন না, শেভ দিতে পারবেন না। খোঁচা খোঁচা দাঁড়ি নিয়ে কি করতে হবে, মসজিদে যেতে হবে। কোরবানি দেওয়া শেষ, এবার কি করতে পারবেন, দাঁড়ি শেভ করতে পারবেন না, তাও যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 38 নম্বর হলো, কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক। উত্তর হলো পুরাই সঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে, ঈদুল ফিতরের ব্যতিক্রম করতেন। ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে, খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন। আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না, কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনের। অতএব আপনি গরু দেন, ছাগল দেন, যেটা দিয়ে কোরবানি করেন, দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম, ওই গোশত দিয়ে হওয়া উচিত। গোশতটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহর নামে জবাই করছেন, আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন। এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন, আকর্ষণ করে খান, তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য, আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন, সেটা প্রমাণ হবে। 39 নম্বর প্রশ্ন হলো, পশুর রক্তে নাকি আরোগ্য আছে, কোরবানির পশুর রক্তে, এই কথাটা কতটুকু সঠিক। কোন কোন এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখার দুর্ভাগ্য হয়েছি, অনেকে দেখা যায় কোরবানির পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িতে করে নিয়ে যায় গরম গরম, এরপরে নিয়ে পোলাপাইনরে খাওয়ায়। এটা খাওয়াইলে বলে অনেক রোগ বালাই ভালো হয়। বুঝাচ্ছে কথা, এটা সম্পূর্ণ কুসংস্কার। কোরবানির পশুতে কোনো আরোগ্য নাই, এটা ভুল ধারণা, এটা থেকে বেঁচে থাকা উচিত। 40 নম্বর প্রশ্ন হলো, পশুর জান যাওয়ার আগে কি চামড়া ছিলা জায়েজ আছে। উত্তর হলো না, কঠোরভাবে নিষেধ। আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে, নিজেরা অনেক সময় দেখা যায় জান এখনো পুরো বাইর হয় না, রু বাইর হয় না, তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে, চামড়া ছিলা শুরু করে, পুরো নাড়াছাড়া করে। এটা জায়েজ নাই, এটা গুনাহের কাজ। আপনি কোরবানি করছেন ইবাদত, অথচ গুনাহ হচ্ছে সাথে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সব বিষয়ের প্রতি ইহসান করার নির্দেশ করেছেন। অতএব ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যাবিহাতা, তোমরা যখন কোনো পশুকে জবাই করবে তখন এই পশুর প্রতি রহম করিও, ভালো করে ধারটা দিয়ে নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাতে করে তার রূহ বের হইতে কষ্ট না হয়। সেখানে জীবিত অবস্থায় এখনো মরে নাই, আপনি চামড়া ছিলা শুরু করে দিলেন, এটা খুবই অন্যায় এবং জুলুম। কোনো পশু কষায় যদি করে তাকে থামাই দিবেন যে রূহ যেতে দাও, তারপরে হাত দাও। 41 নম্বর প্রশ্ন হলো কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা, এটা কমন প্রশ্ন আমাদের সমাজে। এর উত্তর হলো অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে, ফতোয়া শামী ইত্যাদিতে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আর আকিকা একসাথে একই গরুর মধ্যে। আর অনেক উলামায়ে কেরামের মধ্যে দেওয়া যাবে না। এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রাহমাহুল্লাহ, আহসানুল ফতোয়ার লেখক। তিনি হানাফি মাযহাবের বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না। কারণ কোরবানি একটা ইবাদত, আকিকা আরেকটি ইবাদত। আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে, এটা কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিকার ক্ষেত্রে বলেন নাই। সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত। একই দিনে হতে পারে, কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না। এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক। 42 নম্বর প্রশ্ন হলো ভিন্ন দেশে কোরবানি করা যাবে কিনা। আপনি এই দেশে আছেন, আপনার কোরবানি দেশে আপনার পক্ষ থেকে হলো, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো আছে। এটা কোনো কোনো ক্ষেত্রে উত্তম হয় যদি আপনার উদ্দেশ্য হয় এমন যে ওখানে আরো বেশি অভাবী মানুষ আছে, আমি তাদেরকে গোশত দেব। কিন্তু সবসময় এটা হওয়া উচিত না। প্রবাসীরা যেখানে আছেন সেখানেও কোরবানির কালচার চালু করা উচিত। আমার জানা মতে প্রবাসী যারা আছেন, লক্ষ লক্ষ প্রবাসী, সবাই কোরবানি দেওয়ার সামর্থ্য আছে। এদের 10% লোকও এখানে কোরবানি দেয় না। কারণ কোরবানি দিলে আমার গোশত খাবে কে? দান্দা হলো গোশতের দিকে। এটা সব যদি মনে করে তাহলে তো যেখানে থাকি সেখানেই দেওয়া উচিত। এটা হলো মূল বিধান। অন্য জায়গায় আপনি দিবেন যদি সেখানে দিলে বেশি সওয়াব হয়। অবশ্যই গ্রামে আমাদের দেশে গরিব বেশি, সেই হিসাবে সেখানে গোশত দিলাম, সেই নিয়তে দিলেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই নিয়তে দেন যে আমি এখানে গোশত যদি কোরবানি দেই তাহলে গোশত সব হাতে বুতে খাইব, আমার পরিবারের লোকজন তো পাইব না, এই নিয়ত যদি হয় তাহলে সেটা কিন্তু অন্যায় এবং ভুল। 43 নম্বর প্রশ্ন হলো ভিন্ন দেশে কোরবানি করলে কোন সময়ের দিকে খেয়াল করে কোরবানি করবে? কথার কথা, আপনার কোরবানি দেশে হচ্ছে, তো এখানে যদি একদিন আগে পরে চাঁদ দেখা দেখি হয়, টাইম আগে পরে হয়, তাহলে কোন হিসাবে করবে? আপনার সময় না তাদের সময়? আপনার কোরবানি কিন্তু। এর উত্তর হলো যেই দেশে কোরবানি হচ্ছে, পশু যেখানে আছে সেখানকার সময় দেখে কি করতে হবে? কোরবানি করতে হবে। আপনার এখানে ঈদের নামাজ হয়েছে কি হয় না সেটা দেখা দেখির দরকার নাই। 44 নম্বর প্রশ্ন হলো কোনো কারণে কোরবানি করতে না পারলে, পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না, করবেন কি? উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন? আপনি সদকা করে দিবেন। মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি? একটু আগে যেটা বললাম, অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায়। অনেক উলামায়ে কেরাম বলেন, কিন্তু অনেক উলামায়ে কেরাম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে, জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে। আপনি একটা ছাগল দিলেন, বললেন যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে, এভাবে করা যাবে। আর নবী আলাইহিস সালাম একটি ছাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন, জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে শামিল। 45 নম্বর গেল। 46 নম্বর হলো কোরবানির পশুর চামড়ার বিধান কি? উত্তর হলো কোরবানির পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত। চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারলে এটা করা উচিত। কোথাও কোথাও মানুষ খায়, যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে। কিন্তু কোরবানির পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে, এই কাজটা অনুত্তম কাজ, অনুচিত কাজ। কেন? কারণ কোরবানির গোশত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানই করে দিলেন, কিন্তু এটা উচিত না, বিক্রি করবেন না। আপনি হয় সরাসরি গোশত দিবেন, না নিজে খাবেন, দুটার একটা। বিধায় কোরবানির পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানই করে দিলেন, কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত। সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট। 47 নম্বর প্রশ্ন হলো কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা জায়েজ আছে কিনা? চামড়ার ক্ষেত্রে এই কথা চলে আসছে অনেকাংশে, তাও পৃথক করে বলতে হয় যে না, কোরবানির পশুর গোশত, হাড্ডি, বুড়ি কোনো কিছু বিক্রি করা যিনি কোরবানি করছেন তার জন্য জায়েজ নাই, উচিত নাই। তবে যাকে আপনি দান করছেন গরিব মানুষ, সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য কি আছে? জায়েজ আছে। কোরবানির পশুর চর্বি অথবা হাড্ডি এগুলো বিক্রি করার একটা প্রথা আছে আমাদের দেশে, এটা করা যাবে না। কোরবানির ঈদের আমি খেয়াল করছি ভ্যানালারা বাইর হয়, অতিরিক্ত চর্বিগুলো আছে এগুলো কেজি দরে কিনে, হাড্ডি কিনে এগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো আমাদের জন্য এগুলো বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না। যদি বিক্রি করেই ফেলেন তাহলে এটা দান করে দিতে হবে গরিবকে। আর বিক্রি না করে ওটা হয় এমনি আল্লাহর রাস্তায় কাউকে দিয়ে দিবেন, আর না হলে
নিজে খাবেন, ব্যবহার করবেন, বিক্রি করবেন না। 48 নম্বর প্রশ্ন হলো কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন? এর উত্তর হলো কোরবানির পশু 3 ভাগে বন্টন করা উলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, কিন্তু কোনো হাদিসে এর ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে 3 ভাগে করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু মিনহু, তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও, ওয়া আতইমু আল কানিআ ওয়াল মুতাররা, ধনী গরিব সবাইকে দাও। তাহলে ধনী গরিব 2 ভাগকে দাও, আবার নিজে খাও, 3টাই হয়ে গেল এখানে। এর থেকে 3 ভাগ মোটামুটি এভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে, কিন্তু এটা কোনো জরুরি কিছু না। আর সহিহ মুসলিম হাদিসে আছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেরা খাও, আবার রেখেও দাও, আবার দানও করো, অর্থাৎ 3টা করা যাবে। আবার সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও। তাহলে বোঝা গেল নিজে খাওয়া, অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোশতের ক্ষেত্রে। 49 নম্বর প্রশ্ন হলো সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত, যেটা জায়েজ আছে কিনা। অনেক এলাকাতে কোরবানি করার পরে সমাজের ভাগ উঠায় নেয় জোর করে, বা বলা ছাড়া, জোর করা লাগে না, এমনি সবাই দেয়। এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো এটা উচিত না, এটা অন্যায়। কেন? কারণ আমরা 5 জন মিলে একটা গরুতে অংশগ্রহণ করলাম, দিলাম, এখন সমাজে 1 ভাগ নিয়ে তাদের মতো গরিবকেই দিল তারা, কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে, আত্মীয় স্বজন, আমি তাদেরকে দেবো, কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে। এটা উচিত না। আমার গোশতটা আমি কি করবো না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা দিয়েছে ইসলাম, বিধায় সেখানে এরকম অঘোষিতভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে দেয়, কিন্তু কারোর মনে অসন্তুষ্ট থাকতে পারে। যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবে। এই জন্য কি হবে না, এটা উচিত হবে না। যার যারটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম। 50 নম্বর প্রশ্ন হলো কোরবানির পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা। উত্তর হলো কোরবানির গোশত অমুসলিমকে খাওয়ানো যাবে, অসুবিধা নেই, শরীয়তে কোথাও নিষেধাজ্ঞা নাই, অমুসলিমকেও খাওয়ানো যাবে। 51 নম্বর প্রশ্ন হলো কোরবানির গোশত 3 দিনে বেশি রাখা জায়েজ আছে কিনা। উত্তর হলো জায়েজ আছে, 3 দিনে বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই। 52 নম্বর প্রশ্ন হলো কোরবানির গোশত শুকায় রাখা জায়েজ আছে কিনা। যে এলাকায় ফ্রিজ নাই তারা শুকায় রাখতে পারবে কিনা। অনেকে বলেন আমাদের দেশে যে কোরবানির গোশত কি কারণ যায় না, শুটকি বানানো যায় না, এতে গরুর কষ্ট হয়, পশুর কষ্ট হয় বা গুনাহ হয়। এগুলা মন গড়া কথাবার্তা, এটা সঠিক নয়। বরং যে কোনোভাবে আপনি চাইলে কি করতে পারবেন, গোশত রাখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।